আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি মিরাজ। আজকে আমরা তোমাদের চ্যাপ্টার 3 খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ সমাধান করবো। ঠিক আছে, ম্যাথের এই সিকিউটা এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে দেখবে যে তোমরা ম্যাথটা বুঝে ফেলছো। তো এখানে দেখো, তোমার কোণের বরাবরের মতো উৎপাদকের বিশ্লেষণ আমাদের কাছে চাইলো। ঠিক আছে, তো এখন আসো সমাধান করি। দেখতে কেমন জানি কঠিন কঠিন লাগে না? সমস্যা নেই, আমরা করতে করতে শিখবো এটা। আসো, তো এখানে যা দেয়া আছে আমাদের 16a² প্লাস 1/16a² - 2 প্লাস 16 মাইনাস 1/a। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো, যখন আমাদের কাছে এরকম উৎপাদক দেবে, আমাদের টার্গেট থাকবে যে ওই রাশিটাকে তাদের নিজস্ব গুণাকারে প্রকাশ করা, তাদের নিজেদের গুণাকারে প্রকাশ করা। এটা হচ্ছে সহজ বাংলায় সহজ কথায়। আমি ম্যাথের ভাষায় কথাটা বললাম না। তো এখন কি করবা? তাহলে তো আমার গুণাকার প্রকাশ করতে হবে নিজেদের। তো তুমি চেষ্টা করবা যে a প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা আছে, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে সাজানোর চেষ্টা করবা তুমি। এখন এখানে আমার দেখো অলরেডি 2 একটা আছে, আছে না? কিন্তু 2 আছে, তুমি একটা কাজ করতে পারো, এই 2 রে সামনে আনতে পারো। আমরা লিখতে পারি যে 16a² - 2, তারপরে কি লিখবা? প্লাস 1/16a²। আমরা এটা কেন লিখলাম? এটা লেখার সুবিধা হচ্ছে আমরা এখানে আরামসে সূত্র নিয়ে যেতে পারবো। আমার আলাদা করে সূত্র টু আর আনা লাগবে না, সে অলরেডি আছে। এখন শুধু আমার আগে পরে এটা সাজাইতে হবে আমাদের মতো করে। তাহলে এটা তো আনলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তারপরে থাকলো কে? থাকলো হচ্ছে a প্লাস 16 মাইনাস 1/a। সে তো থাকে, আচ্ছা থাকে। এবার দেখো তো, আমি যদি তাহলে লিখি যে 4a² - 2, তারে এ ধরলাম, তারে বি ধরলাম, তাহলে 4×4 = 16। এখানে কিন্তু 4×4 = 16 হয়ে যায়। তাহলে তারে এ যেহেতু ধরছি 4a ইন্টু 1/4a প্লাস 1/4a²। এটা তোমার লিখতে খুব একটা মেধা খাটানো দরকার পড়ে না। দেখো, a² - 2ab প্লাস b², এখানে তুমি যদি একটু চিন্তা করো যে 4a যদি কাটা দেই, আমার এই লাইনটা চলে আসে না? আর বাকি যা আছে তো তাই আগের মতোই, রাইট? তাহলে এখানে কি লিখবা? প্লাস 16 মাইনাস 1/a। তাহলে এখানে আমরা এই যে এতটুকু লিখতে পারি 4a মাইনাস 1/4a² নাকি, প্লাস 16 মাইনাস 1/a। এখন দেখো, আমি যদি এখান থেকে কমন নেই, কারে কমন নেই? এই 4a মাইনাস 1/4a এর কমন নেই। এরপর আমাদের আসলে কিছু করার নেই, আমাদের কমনই নিয়ে নিতে হবে। 4a মাইনাস 1/4a কমন নিলাম। তুমি সুনিশ্চিত থাকো এখানে আমার অবশ্যই 4a মাইনাস 1/4a বসবে, এটাতে কোনো ডাউট নাই, মিনিমাম কোনো ডাউট নেই। প্লাস বসাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে 4a মাইনাস 1/4a বসাতে পারো। এটা শুধুমাত্র এই মেথের ক্ষেত্রে না, যে কোনো মেথের ক্ষেত্রে তুমি এই লাইনে পরে আর কিছু করতে পারবো না কমন নেওয়া ছাড়া। ঠিক আছে, তো তোমার কি কাজটা করতে হবে, এই লাইনের মতো করে বা এখানে যা থাকবে তার মতো করে এখানে একটা মান বসাইতে হবে। এখন 16 মানে এখানে লাগে কত? লাগে হচ্ছে তোমার 4। 4×16, 1/4 এর মানে কিন্তু 1/a। কিভাবে? এ তুমি যেহেতু 4×16 করলা, গুণ করলা নাকি, মাইনাস 4/, তাহলে কি? আচ্ছা, 4 উপরে নিচে দুই জায়গাতে গুণ হবে, 4/4a। তুমি তো 4 কেটে দাও, 1/a। তাহলে এইটার এলেনে কোনো পার্থক্য আছে? কোনো তফাৎ কিন্তু নাই। এবার তুমি কমন নাও, যদি কমন নেই, এখানে তো স্কোয়ার ছিল, রাইট? স্কোয়ার যেহেতু ছিল, তুমি এখানে 4a মাইনাস 1/4a দুটো থেকে একটা কমন নিলা। কমন নিলে এখানে থাকতেছে কি? একটা থাকতেছে না, 4a/1/4a। তাহলে
এই দুটো থেকে কমন নমুনা ভাগ করা। তুমি যখন এটা কমন নিলে তোমার দুটো থেকে একটা থাকলো, প্লাসে প্লাস তুমি বসাইবা, এটার এটা বাদ না, এটা যদি বাদ থাকে তাহলে থাকে কি শুধুমাত্র 4 থাকে। তাহলে আমরা গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, কিন্তু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। যদি না বুঝে থাকো এতটুকু লাইন আবার একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝে যাবে। ক নম্বর প্রশ্ন করছে যে প্রমাণ করতে বলছে তোমার একটা কথা। তো প্রমাণ যারা করতে বলছে তুমি একটু লাইনটা একটু ভাঙো, আমার একটু লাইনটা ভাঙি, ফিল করার ট্রাই করো, সময় বেশি লাগুক কিন্তু তুমি বোঝো অঙ্কটারে। একটু দেখো কি বলছে তারা বলছে না এক্স টু দি পাওয়ার 6 - 1/x³ মাইনাস √2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 + 1/x²। এটাই তো বলছে তারা। আচ্ছা ভালো কথা, তুমি তার এভাবে লিখতে পারো, দেখো তো লিখতে পারো কিনা। এক্স টু দি পাওয়ার 6/x³ মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু, ধরো তারা কি লিখলা, তারা লেখলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/x² প্লাস 1/x², দেখা যায়। আচ্ছা এখন তাহলে তুমি লিখতে পারো যে x³ মাইনাস 1/x³ মাইনাস √2 x² প্লাস 1/x²। তাহলে তোমার এখানে মূলত লাগতেছে কি x³ মাইনাস 1/x³ আর x² প্লাস 1/x², এই দুইটার মান বের করা লাগে। এখন এখানে a³ মাইনাস b³ এর সূত্র, এখানে a² প্লাস b² এর সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে তোমার সূত্রগুলো শিখতে হবে, পারবা না সূত্রগুলা? আচ্ছা পারবা। তো এই লাইনটা তুমি যদি বুঝে থাকো এখন তুমি অঙ্কটা তো আরামসে টানতে পারবা। তোমার এখানে লাগবে কি, তোমার লাগবে খেয়াল করো x মাইনাস 1/x এর মান বের করা লাগবে। সূত্র দিয়ে আনলে সেও মাইনাসই হয়ে যাবে, বুঝছো? তোমার আলটিমেটলি x মাইনাস 1/x এর মানটা বের করা লাগবে। এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি কনসেপ্ট ক্লিয়ার। মশাই কামড়ায়, বাইরে বৃষ্টি হইতেছে, কোন জায়গায় কারণ খুশি হয়ে যায়, বুঝছো? আমি আছি এই ভয়। আসেন আমরা বের করি। আচ্ছা অঙ্ক যখন খুব বেশি বড় হয়ে যাবে একটা কাজ শিখিয়ে দিই তোমাদের। দেখো এটা মুছি, সে থাকুক, তার একটু করে কাজে লাগাইতেছি আমরা। ক নাম্বার কি লিখবা? ক নাম্বারে দেয়া আছে, কি দেয়া আছে? এক্স এর মান দেওয়া আছে, এটা তাহলে লেখো দেয়া আছে। দেয়া আছে x² সমান সমান 5 প্লাস কত আসো 5 প্লাস 2√6, এটা দেয়া আছে। এখন তোমার তো বানাইতে হইব এক্স আর 1/x। আচ্ছা তাহলে বাহ, x² সমান সমান তারা বর্গ বানাইতে হইব। তোমাদের আমি আমার যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো দেখবে আমি তোমাদের এই মেথড গুলো শিখেছি কিভাবে করতে হয় কাজগুলো। তো আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে যাওয়া, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², এই যে মানটা থাকবে তারা আমরা 2ab ফর্মেটে নিব। তাহলে আমরা 2 লিখলাম, এখানে 2 এর 2 লিখলাম ইন্টু এবি তো √6 আছে, খেয়াল করো তো। আমি যদি √3 ইন্টু √2 দিই, 3 দুগুণে কি √6 হয় না, 2√6 এটাই রইলো। তাহলে তারা ধরলাম আমি এ, তারা ধরলাম আমি বি, ধরা যায়? ধরা যায়। দেখো কেমনে হয়, তাহলে তুমি লেখো যে a² প্লাস 2ab প্লাস b²। খেয়াল করো তো √² কাটা থাকতেছে কি 3, √² কাটা থাকতেছে 2, 3 2 যোগ করলে 5 হয় না, আর বাকি যা আছে তা হয় না, তা কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের এই লাইন আর এই লাইনে কোনো কি নেই, তফাৎ নেই। এখন আমরা লিখতে পারি যে বা x² সমান সমান √3 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার কেটে দিই থাকে কি x সমান সমান √3 প্লাস √2 থেকে যায়। এখন আমরা তো x এর মানটা পাইলাম, আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে 1/x লাগবে। এখন আমরা লিখতে পারি সুতরাং 1/x সমান সমান 1/√3 প্লাস √2, এটা আমরা করতে পারি সবাই। তাহলে কি লিখবা, √3 মাইনাস √2, তারপরে √3 প্লাস √2 ইন্টু
√3 মাইনাস √2। আচ্ছা, যারা এই আমার ক্লাসটা প্রথমবারের মতো করতেছো, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলি একটু। নিচে যে সংখ্যাটা থাকবো, এই সংখ্যাটার বিপরীত, মানে নিচে যে চিহ্ন থাকবো, এই চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে উপরে আর নিচে গুণ করে দিবা। ঠিক আছে? তাহলে হবে কি, উপরে আর নিচে তুমি যদি কাইটা দাও, কাইটা দিলে তোমার মান যা ছিল তাই থাকতেছে। এখন এখানে দেখো a+b * a - b ফরম্যাটটা আসে। যদি এই ফরম্যাটটা আসে তাহলে আমরা লিখতে পারি না a² - b²। যদি a² - b² লিখি, কি দাঁড়ায়? a² - b² √3 - √2। এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে তোমার √² কাটা থাকে 3, √² কাটা থাকে 2, তাহলে 3 আর 2 থেকে যদি বিয়োগ করে থাকে 1, 1 থাকলে আমি লাইনটা শর্ট করলাম, √3 - √2 থাকে। এখন আমাদের লাগবে কি, x - 1/x। তাহলে লেখা, সুতরাং x - 1/x সমান সমান কি হয়, x এর মান ছিল √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান কত, √3 মাইনাস √2। তাহলে এখানে থাকতেছে কি, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2 মাইনাস, এখানে এটা প্লাস হয়ে গেছে মাইনাসটা। তাহলে প্লাস √3 মাইনাস √3 এখানে থাকে হচ্ছে 2 √2। এই অবধি কার কোনো কোশ্চেন থাকার কথা না। ফরম্যাট তো আমরা লিখলাম, এটা লিখলাম না, ফরম্যাটটা যদি আমরা লিখে থাকি, আমরা এখন লিখে আসো। সুতরাং এগুলোর পরে মানটা বসাই দেবো। আচ্ছা, আবার লিখে আসো। সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে, x⁻⁶ - 1/x³ তারপরে হচ্ছে মাইনাস √2 ইন্টু x⁻⁴ প্লাস 1/x²। তাহলে ভাঙো, আমি ডাইরেক্ট ভাঙি, এই লাইনটা ডাইরেক্ট লিখে ফেলি। কি দাঁড়ায়, x³ - 1/x³ মাইনাস √2 x² প্লাস 1/x²। আচ্ছা, এবার আলাদা আলাদা সূত্র লেখো। তাহলে সূত্র লিখলে a - b হোল স্কোয়ার, সরি হোল কিউব, a - b হোল কিউব প্লাস 3ab। দেখো 3ab, এটা কাটা যায় না, কাটা যাওয়া যে কথা, না লেখা একই কথা। তাহলে 3ab ইন্টু কি হবে, a - b x - 1/x মাইনাস √2। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে সূত্রটা, দেখো a - b হোল স্কোয়ার প্লাস 2ab, যে 2ab এরকম না, 2 ইন্টু x/1/x, x কাটা থাকতেছে 2, শুধু 2 থাকতেছে, আমাদের আলাদা করে এবিটা লেখার কোনো দরকার নেই। এবার মান বসাও, x - 1/x এর মান কত পাইছিলাম, 2√2 পাইছিলাম, 2√2 কিউব প্লাস 3 ইন্টু 2√2 মাইনাস √2, এখানে কি থাকে 2√2 স্কোয়ার প্লাস 2 নাকি? আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার 2 কিউব মানে কত, 8, 8 3টা 2√2 মানে কি হয় দেখো, 2 2 2, 2টা √2 হয় শুধু 2, আর একটা কি 2√2, তাহলে ইন্টু 2√2। এটা তো জানো যে 2টা √2 এ শুধুমাত্র 2 হয়, কিভাবে, √2 স্কোয়ার, তাহলে √² কাটা থাকতেছে শুধু 2। এই হচ্ছে কনসেপ্ট, রেডি? বুঝতে পারছো? এটা 3 দুগুণে কত, 6 প্লাস 6 √2 মাইনাস √2, 2 দুগুণে 4, √² কাটা 4 দুগুণে কত, 8 প্লাস 2, তাইলে 8 দুগুণে 16 √2 প্লাস 6 √2 মাইনাস 8 2 10, 10 √2, 16 আর 6 কত, 22 √2, 22, 16 16 17 18 19 20 21 22, ঠিক আছে, 10 √2, তাইলে 2 12 √2, ওই যে 12 √2 প্রমাণ করতে বলছে না, তাহলে লেখা দাও প্রুভড। ক্লিয়ার?
কঠিন লাগলো অঙ্ক? কঠিন লাগার কথা না, কোনোভাবেই ম্যাথ কঠিন লাগার কথা না। আসো, গ নাম্বারের আমাদের কি বলছো তা একটু আমরা বোঝার ট্রাই করি। গ নাম্বারটা এখানে পি কিউব বাই 8 বাই পি কিউব মাইনাস 8 বাই পি কিউব, মাঝে মধ্যে কি যে বলি। আচ্ছা, তার এইভাবে লেখা যায় না, পি কিউব মাইনাস 2 বাই পি কিউব, 2 কিউব মানে তো 8, তাহলে তোমার আলটিমেটলি লাগতেছে কি কত? লাগবে হচ্ছে 2 বাই পি লাগবে, লাগবে 2 বাই পি লাগবে। বড় লাগে দেখো, একটু তোমরা যদি কষ্ট করো, একটু কষ্ট করো, কষ্ট করলে দেখবে যে ম্যাথ খুব ইজি। আচ্ছা, ম্যাথ খুব সহজ, ম্যাথের মতো সহজ এই দুনিয়াতে কোনো কিছুই নাই। আমি এটা মুসলাম, বুঝতে পারি, ইসলাম। আমি মনে হয় মাঝে মধ্যে আমাদের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে ফেলি, বুঝছো? ভালোই লাগে আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলতে। দেখো কি লিখবা, লিখবা হচ্ছে দেয়া আছে গ নাম্বার। না, এই মার্কারে আমি প্রাইভেট বেচে ব্যবহার করব, তোমাদের জন্য ব্যবহারটা করবো না, এটারে কালি প্রায় শেষ, বুঝছো? ওই যে পি সমান সমান √5 মাইনাস √3, এটা দিয়ে আমরা কাজ করবো। লিখবা দেয়া আছে পি সমান সমান √5 মাইনাস √3, তোমার কিন্তু বানাতে হবে 2 বাই পি, মাথায় কিন্তু রাখো কি বানাইতে হবে 2 বাই পি। স্বাভাবিকভাবে কাজটা করো যে 1/p সমান সমান 1/√5 মাইনাস √3, তাহলে বা 1/p সমান সমান, এমন তো পারবা, √5 প্লাস √3, √5 মাইনাস √3, √5 প্লাস √3। কেন মনে আছে না? ক নাম্বারে বোঝাইছে অলরেডি, বোঝাইলাম না। কি হবে এখানে আমরা যদি সরাসরি লিখতে যাই, না, এটা করতে হইব √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার √5 প্লাস √3, বা 1/p সমান সমান √5 কাটা, তো সরি √স্কোয়ারে কাটা, √5 কাটা। আচ্ছা, কি হবে 5 মাইনাস 3 √5 √3, বা 1/p 2/√5 প্লাস √3। এখন তো তোমরা যদি আর গুণন করো, আর গুণন 2 এর সাথে এটা, এটার সাথে এটা, আর গুণন করলে কি হবে? আর গুণন করলে হবে 2/p, ঠিক আছে? 2/p হবে, আর এখানে হবে √3। আর গুণন না, সরি, তুমি যদি এই যে 2 এর যদি এবার আনো, তোমার যেহেতু 2/p আকারে প্রকাশ করতে হইব, তাই তুমি 2 এর দিক পরিবর্তন করলা, দিক পরিবর্তন করে কি নিচে তো আছে তোমার ভাগ অবস্থায়, তো উপরে আসলে কোন অবস্থায় চলে আসলো, নিচে আছে গুণ অবস্থায়, উপরে আসলে ভাগ অবস্থায় চলে আসলো, ঠিক আছে? তো সে সাইড পাল্টেছে মূলত। আর গুণন করলে খেলা হয়ে যায় অন্যটা, ভুল করছি। 2/p সমান সমান √5 প্লাস √3। এবার তো অঙ্ক ইজি। এখন তোমার ওই যে সূত্র যদি নিতে চাও, p মাইনাস 2/p আয় পড়বো, তাহলে তুমি লেখো যে সুতরাং p মাইনাস 2/p, p এর মান কত? এটা √5 মাইনাস √3। আশা করি তোমরা বুদ্ধিমান, এখানে মাইনাস হওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়েছে, ঠিক আছে? মাইনাস √3, তোমরা বুদ্ধিমান না? এখানে কি হবে বলো তো, এটা কাটা, তাহলে -2√3 হবে, ঠিক আছে? আর যদি কেউ না বোঝো, ব্রেকেট টেকেট দিয়ে নিও, এই জায়গায় কিন্তু আমরা অলরেডি এরকম কাজ করছি, অলরেডি করছি আমরা।
তাহলে এবার মান নির্ণয় দেখো যে সুতরাং প্রদত্ত রাশি সমান সমান পি কিউব মাইনাস 8/p কিউব, পি কিউব মাইনাস 2/p কিউব। সূত্র কি a কিউব মাইনাস b কিউব, তাহলে p মাইনাস 2/p হোল কিউব মাইনাস 3, এখানে প্লাস, এখানে ওই শর্টকাটটা দিও না, কারণ অলরেডি এখানে কিন্তু 1/p নেই, এখানে 2/p আছে, তাই 2/p কিন্তু বসবে। কেউ যদি ওই যে শুধু 3 দিয়া দাও, ম্যাথ কিন্তু হইব না, মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ইন্টু পি ইন্টু 2/p, একটু ডিটেলসে লিখে দিলাম, p মাইনাস 2/p, ক্লিয়ার? a কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হোল কিউব। আচ্ছা, p মাইনাস 2/p এর মান কত? মাইনাস 2√3, মাইনাস 2√3 হোল কিউব प्लस 3 इंटू p/2, p/2 ये क्या है? p काटा, তাহলে 3 ইন্টু কত? 2 মাইনাস 2√3, মাইনাস থাকবে যেহেতু কিউব আছে, 2 কিউব মানে 8, 2 কিউব মানে যদি 8 হয় তাহলে √3 কয়বার আছে? কত? 1 2 3, তিনটার জন্য 3, 3 রুট কত? 3 ইন্টু 3√3, 3 দুগুণে 6, মাইনাস 6, যে প্লাস মাইনাস মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12 √3, 3 এর কত? মাইনাস 24 √3 মাইনাস 12 √3, হিসাব করো 4 2 কত? 6, 2 কে কত? 3, মাইনাস 36 √3, অঙ্ক শেষ। বুঝলা? ঠিক আছে, যদি না বুঝে থাকো ভিডিওটা আরো একবার টেনে টেনে দেখো, টেনে টেনে দেখলে বুঝে যাইবা, ঠিক আছে? তো আমি মিরাজ স্যার এতক্ষণ সাথে ছিলাম। ক্লাসটা যদি ভালো লাগা থাকে আমার জন্য দোয়া করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেউ দেন, আসসালামু আলাইকুম।